সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা আপডেট। এই আপডেটটা দেওয়া হয়েছে তোমাদের ত্রিপুরার গভর্নমেন্টের মাধ্যমে ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের জন্য। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি তোমাদের শর্টভাবে নোটিফিকেশনটা ডিসকাস করে দিচ্ছি। অবশ্যই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছো, অবশ্যই আমাদের জব সেন্টার অনলাইন চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই সকলের সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া তোমাদের সবাইকে জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে এডমিশন করে থাকি। তো যে সমস্ত স্টুডেন্টরা এই বছর অর্থাৎ 2026-28 সেশনের জন্য অর্থাৎ নিউ সেশনের জন্য তোমরা ডিএলএড কোর্স বা বিএড কোর্সে এডমিশন হতে চাও, অবশ্যই কিন্তু তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ লিগ্যাল প্রসেসের মাধ্যমে আমাদের অফিসে এসে তোমরা এডমিশন নিতে পারবে। তো ডিটেলস নোটিফিকেশনটা তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, এখানে কী কী বলা হয়েছে। তো দেখো, নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে তোমাদের অফিস অফ দ্য সাবরুম নগর পঞ্চায়েত, এখানে সাবরুম সাউথ ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে। আর এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের একটা এক্সামিনেশন সম্পর্কিত নোটিফিকেশন। অ্যাকচুয়ালি যারা তোমরা এখানে ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে আন্ডার সাবরুম নগর পঞ্চায়েত এর মাধ্যমে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে এডমিট কার্ডের জন্য। তোমাদের রিটেন এক্সামটা হবে, আর এই রিটেন এক্সামটা হবে তোমাদের দেখো 22 মার্চ 2026 এই তারিখে তোমাদের রিটেন এক্সাম হবে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টা AM এবং তোমাদের গেট ক্লোজ টাইম হচ্ছে তোমাদের 11টা AM, অর্থাৎ 10টা এবং 11টার আগে তোমাদের সেখানে গিয়ে তোমাদের পৌঁছতে হবে। এক্সামটা হবে তোমাদের সকাল 11টা থেকে 1টা PM পর্যন্ত তোমাদের এক্সাম হবে। এক্সাম কোথায় হবে? সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের মধ্যে তোমাদের হবে, ঠিক আছে? এবং তোমাদের এটাও জানিয়েছি, যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের এডমিট কার্ড চলে এসেছে, এবং এই এডমিট কার্ডটাতে কিন্তু তোমরা সাবরুম নগর পঞ্চায়েতের থেকে 13ই মার্চ 2026 থেকে 21 মার্চ 2026 এই তারিখের মধ্যে তোমরা সেখান থেকে কালেকশন করতে হবে, ঠিক আছে? 13ই মার্চ 2026 থেকে 21 মার্চ 2026 এই তারিখের মধ্যে তোমরা সেখান থেকে এটাকে কালেকশন করতে হবে। তাছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটসকে এখানে বলা হচ্ছে যে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অরিজিনাল এডমিট কার্ড, তারপর তোমাদের কুপন যেটা রয়েছে তোমাদের গভর্নমেন্ট ইস্যু বা ফটো আইডেন্টিফিকেশন কার্ড যেটা রয়েছে, অর্থাৎ আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটা রয়েছে, ওইগুলি তোমরা অবশ্যই নিয়ে আসতে হবে। এবং এখানে বলে রাখছি, তোমাদের যে মোবাইল ফোন এবং ক্যালকুলেটর, তারপর ডিজিটাল ওয়াচ, এগুলি কিন্তু তোমরা হলের ভিতরে নিয়ে যেতে পারবে না। আর এই এক্সামটা সম্পূর্ণ রকম তোমাদের রিটেন এক্সাম হবে, কোনো রকম কম্পিউটার বেসিক হবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রিটেন এক্সামগুলি কম্পিউটার বেসিক হয়, কিন্তু এখানে তোমাদের কম্পিউটার বেসিক হবে না, সম্পূর্ণ রকম তোমাদের হাতে কলমে লিখে তোমাদের দিতে হবে, এবং এগুলি কিন্তু সবগুলি এমসিকিউ বেসিকের হবে, ঠিক আছে? তো যারা তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে চাও, এডমিট কার্ড নিতে চাও, তোমরা কিন্তু 13ই মার্চ 2026 থেকে 21 মার্চ 2026 এই তারিখের মধ্যে তোমরা এডমিট কার্ড নেবে, এবং 22 মার্চ কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে, ওকে? তো যারা সাবরুম নগর পঞ্চায়েতের মাধ্যমে ওয়ার্ড সেক্রেটারির পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের জন্য এটা একটা গুড নিউজ। তোমরা কিন্তু আর অল্প কয়েকদিন রয়েছে, তোমরা কিন্তু প্রস্তুতিটা ভালোভাবে এখানে করে নাও। নেক্সট নোটিফিকেশন দেওয়া হয়েছে ত্রিপুরার টিপিএসসি তরফ থেকে, ঠিক আছে? ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এখানে কিন্তু তোমাদের একটা ভালো একটা নোটিফিকেশন দিয়েছে। নোটিফিকেশনটা তোমরা ভালো বুঝে নেবে। এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এখানে নোটিশটা দিয়েছে হচ্ছে রেফারেন্স নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নাম্বার 08/2025 এর নোটিফিকেশন, যেখানে আইটেম নাম্বার 1 ছিল। নোটিফিকেশনটা বের হয়েছিল 13/2/2025 এ। ওইখানে পোস্ট ছিল তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1, সিভিল ইঞ্জিনিয়ার গ্রেড বি। এই পোস্টগুলি ছিল যেখানে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো এখানে তোমাদের শর্ট লিস্টেড করা হয়েছে, ঠিক আছে? এখানে শর্ট লিস্টেড করা হয়েছে, রোল নাম্বারগুলির নিচে দেওয়া হয়েছে প্রফেশনাল কোয়ালিফাইড ফর মেন্স এক্সামের জন্য তোমাদের শিডিউল দেওয়া হয়েছে, এবং মেন্স এক্সামটা তোমাদের 2 মে 2026 এই তারিখে কিন্তু হবে। 2 মে 2026 তোমাদের এক্সাম হবে। কোন পোস্ট? জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2025 এর নোটিফিকেশন, ঠিক আছে? আর কাদের এখানে রুল নাম্বারগুলি রয়েছে, অবশ্যই সবাই কিন্তু এখান থেকে চেক আউট করে নিতে পারবে। এখানে সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু রুল নাম্বারগুলি এখানে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা বেছে নেবে যে তোমাদের রুল নাম্বার এখানে রয়েছে কিনা, এবং যাদের এখানে রুল নাম্বারগুলি থাকবে তোমরা কিন্তু এখানে দেখো, এখানে ক্যান্ডিডেটস যারা রয়েছে তোমাদের অল ক্যান্ডিডেটসকে সাবমিট করার জন্য এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেন্ডেন্স কপি, অর্থাৎ রিকোয়ারমেন্ট সমস্ত ডকুমেন্টসকে তোমাদের এখানে সাবমিট করার জন্য বলা হচ্ছে কত তারিখ? বিফোর 20 মার্চ।
ঠিক আছে? অর্থাৎ ২০ মার্চ ২০২৬ এর আগে কিন্তু তোমাদের এখানে সমস্ত ডিটেইলসগুলিকে তোমাদের সাবমিট করার জন্য বলা হচ্ছে। যদি তুমি এই ডিটেইলসগুলি সাবমিট না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি মেইনস এক্সামের মধ্যে তুমি বসতে পারবে না। ঠিক আছে? তো অবশ্যই যারা রয়েছো ক্যান্ডিডেটস, তোমরা অবশ্যই এখানে যাদের এখানে রোল নাম্বারগুলো রয়েছে তোমাদের মধ্যে থেকে তোমরা যদি হও, সেক্ষেত্রে অবশ্যই তোমরা ২০ মার্চ ২০২৬ এই তারিখের মধ্যে সবাই কিন্তু তোমাদের মেইনস এক্সামের জন্য প্রিপারেশন করবে। প্লাস এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ সেলফ অ্যাটেন্ডেন্স কপিগুলি সমস্ত কিছু নিয়ে তোমরা একটা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে টিপিএসসির অফিসের মধ্যে গিয়ে। ঠিক আছে? তো এই ২টি আপডেট নিয়ে আমরা মূলত আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর যদি তোমাদের কোনো কিছু আপডেট থাকে সেক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি।